2022 সালে আমার সিস ধরা পড়ে, যেটা কিনা এন্ডোমেট্রিওসিস ছিল। দেন 2026 সালে অগস্ট মাসে আমাদের বেবি গার্ল হয়। এন্ডোমেট্রিওসিস বা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমার মনে হয় গাইনোকোলজি ডিপার্টমেন্টের ওনার মতো ডক্টর খুব দুষ্কর পাওয়া কলকাতাতে। হাই, আমি জিনিয়া। আমি রিক। 2022 সালে আমার সিস ধরা পড়ে, তো আমি বিভিন্ন ডক্টরকে দেখাই, কিন্তু সেটা কোনোভাবে ট্রিটমেন্ট হয় না। তো 2024 সালে আমার হঠাৎ সাডেন পেন হওয়াতে, এক্সট্রিম পেন হওয়াতে আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্রের খোঁজ পাই। ইভেন আমি ওনাকে তখন গিয়ে দেখাতে যাই। তো প্রথমে উনি খুব সুন্দরভাবে খাতা কলমে বুঝিয়ে দিয়েছিলেন যে কোনটা হলে কি হতে পারে বা কিভাবে কি ট্রিটমেন্ট হয়। তো উনি খুব সিম্পল টেস্টের মাধ্যমে উনি টাইপ অফ সিস ডিটেক্ট করেন, যেটা কিনা এন্ডোমেট্রিওসিস ছিল। সো আফটার দ্যাট উনি খুব সিম্পলভাবে আমাকে সিম্পল কিছু মেডিসিনস দেন, যার জন্য আমার এন্ডোমেট্রিওসিসটা কমেও যায়। আমি ওনার আন্ডারে ট্রিটমেন্টে ছিলাম 2024 সাল। 2025 সালে আমার কনসিভ করি আমি। দেন 2026 সালে অগস্ট মাসে আমাদের বেবি গার্ল হয়। তো আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ, ইভেন গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল, যে উনি এত সুন্দরভাবে পুরো প্রসিডিওরটা করেছিলেন, সিজারিয়ান সেকশনটা। ইভেন ওনার সাথে ওনার ম্যাডামও ছিলেন, যিনি অ্যানাস্থেশিয়াটা খুব ভালোভাবে করেছিলেন। আমি খুব তাড়াতাড়ি ফিট হয়ে গেছিলাম। ইভেন ওনাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যেত। ইভেন মিডনাইটে ওনাকে হোয়াটসঅ্যাপ করলে উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করা। ইভেন আমি ওনাকে যে ক্লিনিকে দেখাতে যেতাম, সেখানে একজন ম্যাডাম আছেন, সোমা চক্রবর্তী। সেখানে উনি ম্যাডাম এখনো পর্যন্ত আমাকে যখন যেটা দরকার কন্টিনিউ হেল্প করে ওভার দ্য ফোন, হোয়াটসঅ্যাপে। আমরা খুবই লাকি যে আমরা ওনার আন্ডারে গেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে গাইনি রিলেটেড এনিথিং রিলেটেড ওনাকে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর ওনার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে উনি খুব মন দিয়ে মানে ব্যাপারগুলো শোনেন এবং পুরো ডিটেলসটা শোনেন। হঠাৎ করে কোনো ডিসিশনও নেন না এবং পুরো ব্যাপারটা যখন উনি বুঝে যান তখন যে পেশেন্ট থাকে তাকে খুব ভালোভাবে বুঝিয়েও দেন যে কী করলে কী হতে পারে এবং তার আউটকামস কী কী আসতে পারে। তো আমার মনে হয় ওনার ওনার মতো সার্জেন বা ওনার মতো একজন ডক্টর কলকাতায় আছে বলে আমার সেরকম আমি কখনো দেখিনি বা কারোর কাছে শুনিনি। আমি আমার অনেক ফ্রেন্ডসদের সাথেও তো কথা বলেছি, কিন্তু ওনার মতো সত্যি পাওয়া খুব মুশকিল। উনি বেস্ট আমি মনে করি এই এন্ডোমেট্রিওসিস বা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে। আমার মনে হয় গাইনোকোলজি ডিপার্টমেন্টের ওনার মতো ডক্টর খুব দুষ্কর পাওয়া কলকাতাতে।